বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আটা দিয়ে বানানোর জন্য পাস্তা। বড় থেকে ছোট সবাই ভালোবাসে এটা খেতে, কিন্তু এটা আমি আগে কি কি দিচ্ছি সেটা পরে দেখবো। আগে আমি আটাটা মেখে নেবো। তার জন্য এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা দিয়েও করতে পারেন। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর অল্প অল্প করে জল নিয়ে নিয়ে মাখবো। এখন একসাথে দিলে আবার জলটা বেশি হয়ে যাবে, ওই জন্য অল্প করে নিয়ে নিয়ে মাখবো। আর একটু জল লাগবে। হয়ে গেছে, এইভাবে মাখবো। এইবার আর জল দেওয়া লাগবে না, শুকনো হয়ে গেছে। এবার মেখে নেবো সুন্দর করে। একটু শুকনো শুকনো থাকবে, ভালোই, খুব নরম হবে না। তো এবার আমি এটাকে ভালো করে চটকে মেখে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন, ওটা মাখা হয়ে গেছে। এই দেখুন কিরম বসে যাচ্ছে, দেখেছেন? এই যে সুন্দর হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব 3 ভাগে করে। বড় করে নিলে আরেকটু হতো, কিন্তু আমার এটা ছোট বেলবো, তো সেই কারণে 3 ভাগে কেটে নিয়েছি। শুকনো করে নিতে হবে, এটাকে নিয়ে বেলতে হবে। এইভাবে ঘুষি ঘুরে নিয়ে বেলতে হবে। তো এইভাবে বেলতে বেলতে মধ্যে দেখুন, এবারে আমি মোটামুটি এটাকে বেলে নিয়েছি। এবার ছাড়টা অল্প একটু কেটে এটাকে সমান কেটে নেব। এই যে কেটে নিলাম। সমান করে নিলে ভালো লাগবে, না কাটলেও হয়। তো আমি একটু হালকা করে কেটে নিচ্ছি। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব, বড় বড় করে। এইভাবে এইভাবে কেটে নিলাম। এই যে চোখে চোখে করে কেটে নিলাম এটাকে। এবার দেখুন বন্ধুরা, এইগুলো পিসগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি হালকা একটু জল নিয়ে নেব, অল্প একটু নিলেও হবে। এই যে নিয়ে এইভাবে একটা ডিজাইন করব। এই দেখুন, এই একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। একটা ডিজাইন করব, এটাখানে রেখে আস্তে আস্তে মাঝখান দিয়ে গুটি গুটি নিয়ে আসবো। এইভাবে, এই দেখুন, এই গুটি গুটি এনে এইভাবে দিলাম, দিয়ে এই একটা ডিজাইন এই দেখুন রাখলাম। আর একটা ডিজাইন করব। এটাও একটু হালকা জল লাগিয়ে নেব। এ নিলাম, নিয়ে এর এই তলার পাশ দিয়ে এই মুড়িয়ে দিলাম। দেখুন, এটাও একটা ডিজাইন হয়েছে। এই 3টে ডিজাইন হলো। এবারে একটা ডিজাইন করছি। এটা আস্তে আস্তে গুটিয়ে গুটিয়ে এইভাবে নিলাম।
এভাবে নোয়ার পরে এই কাঁটা চামচ দিয়ে এরকম করে বসিয়ে দিলাম। এই পেছে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এটাও একটা ডিজাইন, এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এই যে এটাও আরেকটা ডিজাইন হলো। এবারে বাকি আছে, এবার দেখুন আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এই যে কাঁটা চামচের উল্টো পিটি এটা রাখলাম, রেখে এবারে জোরে চেপে দিতে হবে। এইভাবে দিয়ে আস্তে আস্তে এইভাবে করে দেবেন, এইভাবে জোরে চাপতে হবে, দিয়ে এরকম করে উল্টাতে হবে। এ দেখেন ডিজাইনটা বেরোচ্ছে, এইভাবে উল্টে নিতে হবে। এ দেখো নিয়ে লাস্টে এটা আবার সিদ্ধ করতে হবে, তো তাই হালকা একটু জল দিতে হবে যেন মুখটা খুলে না যায়। এই দেখুন আর একটা ডিজাইন হয়ে গেল, দেখেছেন? আটা দিয়ে কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কটা ডিজাইন হয়েছে দেখুন, 5খানা ডিজাইন হয়ে গেছে। এবারে আর একটা ডিজাইন বাকি আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই একটা ঢাকনা নিয়ে নিচ্ছি, আপনাদেরকে যা থেকে নিতে পারেন। এই যে এটা দিয়ে আমি গোল করে ছোটো ঢাকনাটা পেয়েছি, কেটে নিলাম, নিয়ে এটাই তুলে নিলাম। নিয়ে এইভাবে জল লাগিয়ে দিলাম, দিয়ে দুই পাশে এমন করে দিলাম। এই দেখুন এটা আরেকটা ডিজাইন হয়ে গেল। তো আপনারা যদি বাচ্চাদের এইভাবে বানিয়ে দেন, এই ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে, বাচ্চারা খেতেও ভালো লাগবে, বাড়িতে বানানো পাস্তা অনেক সুন্দর লাগবে। তো এইভাবে আমি এই সবগুলো বানিয়ে নিচ্ছি, আপনাদের পুরো ডিজাইনগুলো দেখালাম, আপনারা দেখতে থাকুন। আর আমি আস্তে আস্তে এই দেখুন বানাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সব ডিজাইনগুলো এখানে রাখা আছে, এইভাবে আস্তে আস্তে সব ডিজাইনগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে দেখালাম এই যে ডিজাইনগুলো, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, বানিয়ে নিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ওটা বানানো গেছে পাস্তাটা। এবারে আমি জল গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম, এবারে একটু তেল দিয়ে দেবো যেন গায়ে গায়ে জড়িয়ে না যায়, তার জন্য। দেখুন বন্ধুরা এগুলো ডিজাইনগুলো সব করা হয়ে গেছে। এই যে এবারে আমি এগুলো আস্তে আস্তে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছেড়ে দেবো জলে। জলটা একটু নাড়া দিয়ে নিচ্ছি, এবারে এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ঝটপট ছাড়তে হবে, এর মধ্যে রাখা আছে তো বসে বসে রয়েছে, তাহলে আমি ভালো করে সিদ্ধ করে দেবো। তারপরে যাই হোক বানাতে খুব কষ্ট নেই, বাড়িতে বানাবেন, অনেক মজা করে বাচ্চারা খাবে, ওদের তো অনেক ভালো হচ্ছে। একটু নেড়ে দেখছি, দেখুন কোনোটার গায়ে কোনোটা লাগেনি, সব ছাড়িয়ে গেছে। আর কটা আছে এগুলোও দিয়ে নিচ্ছি। এই যে এগুলো বাকি আছে, সব কটা অনেক সুন্দর ডিজাইন হয়েছে বন্ধুরা। সবগুলো এবার দিয়ে দিচ্ছি। সব দেওয়া গেছে, এবার একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা ভালো করে জোরে ফুটবে, তারপরে আবার দেখাচ্ছি। ওদের দেখছেন এগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতন সিদ্ধ করছি, 8-9 মিনিট।
তো একটা ডিজাইন কিন্তু খুলিনি বন্ধুরা, যেমন ছিল তেমনই আছে। এই দেখো, এই দেখো। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। সব সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এই দেখো। তো এবারে তুলে নেই এগুলো, তার জন্য গ্যাসটা কমাই। দেখুন বন্ধুরা, এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তেলাতে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো বিট কুচি আর বরবটি কুচি। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে এগুলো আবার দিচ্ছি। আপনাদের ঘরে যার যেমন সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা করতে পারবেন। যদি আপনার ঘরে এগুলো না থাকে তো আপনি টমেটো থাকলে, পেঁয়াজ থাকলে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘি থাকলে ঘি দিয়েও করতে পারবেন, ঘি না থাকলে সাদা তেল দিয়েও করতে পারবেন। তো আমি এতে এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো আছে, আটা মেখেছে তাতে লবণ দেবো আছে, এটা বাটার সিদ্ধ করেছে তাতে লবণ দেবো আছে, এতে অল্প পরিমাণে দেবো। আর এটা দিয়ে এগুলো একটু আগে দিলাম, এগুলো একটু ভাজি করতে সময় লাগবে, সেই কারণে এগুলো একটু ভাজি করে নিয়ে তারপরে এগুলোকে দেবো। তো ওই এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, এর সাথে পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এগুলো করতে হবে, একটু সময় লাগবে, এগুলো তো হোক, খুব বেশি সময় লাগবে না। এবার দেখছেন এগুলো বেশ সুন্দরভাবে ভাজাভাজি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এগুলো একটু সরিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম। দুটো ডিম আমি এইভাবে ভেঙে এভাবে দিয়ে দেবো। দিয়ে এবারে একটু হতে থাকুক, আমি আসছি। এবারে ওতে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এবার আমি ডিম দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে সস দেবো। সসটা একটু বেশি করে দিতে হবে, সসটার জন্যই ভালো লাগবে বেশি, তার জন্য একটু বেশি পরিমাণে একটু সসটা দিতে হবে। এই দিয়ে দিলাম। এবারে হালকা একটু জল দিয়ে দিতে হবে, যেন ওটা লেগে না যায় কড়াইতে, তার জন্য হালকা একটু জল দিয়ে দিতে হবে। সসটা দেবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবারে হালকা একটু চিনি দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে সব হয়ে গেছে। এবারে দিতে হবে ওইগুলো।
পাস্তাগুলো দেখুন কত সুন্দর রয়েছে, এগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না এটা বানাতে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা চাইলে যখন তখন বানিয়ে খেতে পারেন। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে হয়ে গেলে, 10 থেকে 15 মিনিটের মধ্যে এগুলো সব হয়ে যাবে। কত সুন্দর একটা দেখতে হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা দেখুন, এবারে সব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে সব কিছুর ভিতরে এগুলো চলে যায় সুন্দরভাবে। তো এইটাই সেইগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর গ্রান বলছে। এবারে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা তাহলে আপনারা দেখছেন পাস্তা রান্না করা হয়ে গেছে আমার, কত সুন্দর হয়েছে দেখতে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে আপনারা রান্না করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর এইভাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী, মন যেটা 25 থেকে। টাটা।